আমাদের কনফার্ম করতে হবে আমাদের যে মেজর যে জিনিসটা ভাই ওয়ার্পে ভুল রং ডেন্টিং রং ড্রয়িং এটি তো আছে, এটি 2-4-5 গজ গেলে না হয় আমরা সমাধান করতে পারি, কিন্তু ওয়ার্পও এক গজ কাপড় ভুল করা যাবে না। আর যে ওয়ার্পে যে তোমরা এর মধ্যে 150 প্লাস 105 ডেনিয়ার চলার কথা, এর মধ্যে 150 না চলে 120 চললো, কিন্তু তুমি ধরতে পারলা না, তাইলে ভাই পুরো কাপড়টাই খারাপ, কোম্পানির খারাপ। কোম্পানি আমাদের উপরে ইনভেস্ট করছে বা পুরোই লস। 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা 4 কোটি টাকার একটা মেশিন আমার দিয়ে রাখছে, এই 4টা মেশিন আমার। আমি যদি তত্ত্বাবধান না করতে পারি, কাপড় খারাপ বানাই, তাহলে কি কোম্পানি আমাদেরকে ভালোবাসবে না? আমাদের এজিএম স্যার কি আমাদেরকে ভালোবাসবে? আমাদের এজিএম স্যার কি ভালো না? যথেষ্ট ভালো, অনেক ভালো। উনাই তোমাদেরকে যে কোনো কাজে স্যার বুঝি না, আমার একটু বুঝাই দেন, উনি বুঝাই গেলেন। কথা ক্লিয়ার? সেল বেজের শুধু আমি আবার বলতেছি, বিশেষ 64-18 জিডির কোনো সেল বেজের যেটা পলিস্টার সুতা, এটা আউট করে চালানো যাবে না। কথা ক্লিয়ার? কালকে থেকে লুম চালানোর আগে লুমটা দরকার হয় একটা লুম বন্ধ করে ওয়েবটের সুতা কনফার্ম করবা যে আমার এইখানে ওয়েবটের সুতা এই কাউন্ট চলার কথা, এই কাউন্ট নাই, তার মানে আমি চালাবো না। আগে কনফার্ম করবো যে আমার ওয়েবটের সুতা স্টেনে আইরুতে যেটা চলতেছে, যেমন আজকে আল্লাহ জানে কদ্দুর গেছে 10 কেজি সুতা চালাইছে, এটা কোন শিফটে চালাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 10 কেজি সুতা চলছে, তার মানে 3টা কোন দিয়ে একটা শিফট চলে, তার মানে 9টা কোন চালাইছে। কথা বুঝতে পারছো? আর আমরা ধরছি সকালে, তার মানে এর আগে শিফট হয়ে গেছে। তাহলে আগে শিফটে যে ভুল করে গেছো তোমরা ধরতে পারছো? ধরতে পারো না, কার মানে তোমরা তাঁতি না। আমার এরকম তাঁতি দরকার নাই যে তাঁতি ভুল করে যাবে, ওটা ধরতে পারবে না। কথা ক্লিয়ার? কালকে আমি চাই প্রত্যেকটা লুম 1 মিনিট করে বন্ধ করে আগে কনফার্ম করবো যে ওয়াইফটা সুতা ঠিক আছে, কাপড় ঠিক আছে, সেন্টার সুতা আউট নাই ঠিক আছে, আমার কাপড় এভরিথিং ওকে আছে, আমি লাইনম্যানটাকে ঘুম আমার কাপড় তুই থাকতে ভুল করে তোর দোষ। এরকম অবটা আমার লাগবে। অলরেডি আমরা 2জন সাসপেন্ড করছি, একজন লাইনম্যান এবং অবটার। কালকে থেকে যা ভুল করবে তারই সাসপেন্ড করবো। এরকম অবটা আমার দরকার নেই। আমার লুম বন্ধ দাও। আমার লুম বন্ধ থাকলে প্রোডাকশন লস হবে না, আমার কাপড় খারাপ হবে না। আমার লুম সরিয়ে যদি কাপড় খারাপ বানাচ্ছে আমার লাভ কি? আমার কোনো লাভ আছে? আর লাইনম্যানদের উদ্দেশ্যে বলি, আর তোমরা লাইন চালাও ঠিকই ভাই, তোমরা স্টেনে সুতা চেক দাও না, তোমরা স্টেনে সুতা চেক দাও না। তোমরা যে চলতেছে 1 মিনিট বন্ধ করে তুমি চেক দাও, তুমি চেক দাও, তার মানে তোমার কাবুলিতে আছে, তোমার চাকরি আগে যাবে, তারপর অপারেটর চাকরি খাবো। কথা ক্লিয়ার? কালকে থেকে যা ভুল করবে সাথে সাথে তার শাস্তি, সে অটোমেটিকলি সাসপেন্ড হবে। এখন সে ভুল করলো, আমার 200 গজ কাপড় খারাপ বানালে এলো, এটা তো ভুল না, তার অভ্যাস। তার আমি 2 দিন সাসপেন্ড করবো, তার 800 টাকা হাজিরা যাইব। আর আমার 800,000 টাকা, আবার 8 লাখ টাকার প্রোডাকশন চাই, 8 লাখ টাকার কাপড় নষ্ট করে এনেছো তোমরা।